সিনিয়র অফিসার আছে, স্বাভাবিকভাবে আপনার থেকে যারা নিচেরাতে আছে তারা কথা বলবে না, এটা স্বাভাবিকভাবে হওয়া দরকার। আমি যদি আপনাকে করে আপনার উত্তর দেবেন সাহেব। আমি বলছি সাহেব, আমি বলছি 144টাতে এখানে এখানে আছে আপনি আপনি আমরা আইন তৈরি করি, আপনি আইন বাস্তবায়ন করছেন। আজ মঙ্গলবার সন্দেশখালী এবং বাসন্তীতে যাওয়া তোড়জোড় করেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, কিন্তু সেখানে রওনা দেওয়ার আগেই তাকে আটক করে কলকাতা পুলিশ। ঠিক কী ঘটেছিল শুনে নেব। কে আপনি কথা বলছেন কেন? আপনার থেকে সিনিয়র আছে, আপনার থেকে সিনিয়র আছে, আপনার থেকে সিনিয়র আছে। হ্যাঁ, আপনি স্যার আমাকে 144 দিন। আর এটা যেটা আমাকে দেন। আছে আপনাকে এখান থেকে আমরা অ্যালাউ করতে পারবো কেন স্যার, কেন? না, এটা তো অর্ডার আছে তো। কেন অর্ডার আছে তো? অর্ডারটাই তো। নওশাদ সিদ্দিকী এখানে যেতে পারবে না, তো আমাকে অর্ডারটা দেন স্যার। আপনি আমাকে আমাকে দেন। আচ্ছা, আমাকে কপিটা দেন স্যার। আপনি এটা আপনাকে স্যার আপনি আমাকে কপিটা দেন। না, আমি এখানে আর্গুমেন্ট করব না। আপনার সাথে আমি আর্গুমেন্ট করতে চাইছি না। দেখুন, 144 আমরা তৈরি করেছি, আপনারা বাস্তবায়ন করবেন। আমরা আপনাকে অ্যালাউ করতে কি বলছি স্যার? 144 আমরা তৈরি করেছি, আপনারা বাস্তবায়ন করবেন। সেই জন্য আপনি আমাকে দেন। আপনি বলছেন আমরা 144 তৈরি করছি। সাহেব আপনার থেকে সিনিয়র আছে, আপনি তো চুপ করুন না। জি জি, আই নো দ্যাট, আই নো ভেরি ওয়েল, আই নো ভেরি ওয়েল, আই নো ভেরি ওয়েল। আপনার থেকে যখন সিনিয়র আছে, আপনার সাথে সিনিয়র আছে, আপনার হয় না। আমি আপনাকে আপনি যখন সিনিয়র অফিসার আছে, স্বাভাবিকভাবে আপনার থেকে যারা নিচেরাতে আছে তারা কথা বলবে না, এটা স্বাভাবিকভাবে হওয়া দরকার। আমি যদি আপনাকে করে আপনার উত্তর দেবেন সাহেব। আমি বলছি সাহেব, আমি বলছি 144টাতে এখানে এখানে আছে আপনি আপনি আমি আমাকে বলছি আপনাকে যে আমরা আইন তৈরি করি, আপনি আইন বাস্তবায়ন করছেন। এই জায়গা থেকে আপনাকে আর না, আপনি আমাকে কেন আটকাচ্ছেন? কিসের কারণ? কোন গ্রাউন্ডে? কেন আটকাচ্ছেন? আমি সন্দেশখালী যেতে পারবো না? আপনাকে কোর্টে তো প্রোটেকশন করা হবে। আপনি জানেন না কেন? কোর্টে না কোর্টে আমি সে প্রস্তুতে, আমি তো পরেই যাবো। আমি তো আপনার নামে কোর্টে যাবো, পীযূষ কুন্ডু মহাশয়ের নামে আমি যাবো। পীযূষ কুন্ডু মহাশয় আমাকে আটকাচ্ছেন ওনার নেতৃত্বে। না, আমি যাবো। কিন্তু স্যার আমি বলছি, আমি আজকে আমার দুটো প্রোগ্রাম আছে, আপনারা ভালো করে জানেন। আজকে আমার একটা হচ্ছে সন্দেশখালীতে, আর একটা আছে আপনার বাসন্তীতে। তো আপনি আমাকে কোন প্রোগ্রামে আটকাচ্ছেন যেতে? আমাকে এখনো রিটার্ন কিছু দিচ্ছে না। উনি একটা হাতে কাগজ দেখাচ্ছে, এই ওনাকে একটু ঠেকছেন। আমাকে আমার দুটো প্রোগ্রাম আছে। এবার আমি আপনাকে বলতে পারি, আপনার সিনিয়র রেখে নাই, আপনি আমাকে বলতে পারেন। আমার স্যার আজকে দুটো প্রোগ্রাম আছে। একটা হচ্ছে বাসন্তীতে আমার অফিসিয়াল মিটিং আছে, আর একটা পার্টি মিটিংটা আছে, আর একটা হচ্ছে আমি আমার সন্দেশখালীতে যেতে চাই। আপনি আমার কোন জায়গাটার জন্য আটকাচ্ছেন? কেন, কি কারণে, কার ইনস্ট্রাকশন? আপনার ফ্রিডম অফ মুভমেন্টে আঘাত দিচ্ছেন না তো? আপনি ভায়োলেট করছেন না? আপনি আর ফ্রিডম অফ মুভমেন্টে আটকাতে পারেন। ফ্রিডম অফ মুভমেন্টে আমি ভারতের সীমানা যে কোনো ইচ্ছা মুক্তভাবে চলাচল করতে পারি। তো আপনি আমার ভায়োলেট করছেন কেন? কি করছেন? আচ্ছা, আপনি বলছেন যে 144 এর কথা বলছেন, 144 এর কথা দিয়ে বলছেন যে 144টা কি? 144টা ভায়োলেট করলে 188 হবে। আপনি আমার নামে 188 লাগাতে পারেন, তো করুন, 188 লাগিয়ে দেন আমার নামে, করুন, অ্যারেস্ট করুন। আমি কলকাতা পুলিশের সাহেব আছেন, উনি ইন্সপেক্টর অফ পুলিশ বিনোদ কুমার সাহেব আছেন, এটা ময়দান দিয়ে প্রগতি ময়দান সাহেব, উনাকে জিজ্ঞাসা করুন যে কেন আমাদেরকে তখন আটকানো হচ্ছে। আমার আজকে একটা না, আমার দুটো প্রোগ্রাম আছে, সেখানে যদি আমাকে কোন প্রোগ্রামের জন্য আটকাচ্ছে সেটাই তো বুঝতে পারছি, সেটা তো বুঝতে পারছি না, সেটাই বলুন সাহেব। এখানে কি 144 আছে? এখান থেকে অ্যালাউ করা হবে। আমার কিসের জন্য অ্যালাউ হচ্ছে না? আমি কি সন্দেশখালীতে আটকানো যাওয়ার ইস্যু ওইখানে ল অ্যান্ড অর্ডার ইস্যু জন্য আমাদের ওদের এতদিন ধরে কি করছেন? বিরোধীদের কিন্তু যেতে দিচ্ছেন না। তো ল অ্যান্ড অর্ডার হিসেবে কন্ট্রোল করতে পারছেন আপনারা? আমাদের মতো বিরোধীদের যেতে দিবেন। তিনি এসপি আছেন, ওনার সাথে কথা বলুন। আই এম নট রেসপন্সিবল। আমি আমার এরিয়ার যেতে দিলে, আমি আমাদেরকে যেতে দিলে ওইখানকার ল অ্যান্ড অর্ডারের উত্তর আমি দেবো না। মানে আমাদেরকে যেতে দিচ্ছেন না, আপনারা বলছেন ল অ্যান্ড অর্ডার ইস্যু করে, কিন্তু এতদিন পর্যন্ত আপনারা ওখানে শান্তি ফিরাতে পারলেন না, উপরন্তু ওখানে নিরীহ মানুষদেরকে আপনাদের দ্বারা অত্যাচারিত হতে হচ্ছে। পুলিশ ওদেরকে
নমস্কার, আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ দুলে। আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শেষ পর্যন্ত দেখবেন যে আমাদের এই পশ্চিমবাংলার বুকে সন্দেশখালীকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে পশ্চিমবাংলা বর্তমানে আইনের শাসন নেই। সেখানে শুধুমাত্র শাসকের আইন বা শাসন চলে। তাই আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে সেখানে যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের যে সমস্ত যে নেতা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, তারা দিব্যি সেখানে সন্দেশখালীতে যাচ্ছেন, সেখানে তাদের যে কর্মকাণ্ড তারা পরিচালনা করছেন, সেখানে পরিদর্শন করছেন। কিন্তু যখনই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে, সেখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং শেষে আমরা দেখলাম যে আব্বাস সিদ্দিকী, যার একটিমাত্র বিধানসভায় তার ক্যান্ডিডেট রয়েছেন নওশাদ সিদ্দিকী, এই মুহূর্তে আমরা দেখলাম মঙ্গলবার সকাল 9টার সময় তিনি পুলিশের হাতে অ্যারেস্ট হলেন সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্যকে কেন্দ্র করে। আমরা এই মুহূর্তে দেখলাম যে নওশাদ সিদ্দিকী অ্যারেস্ট হয়ে গেলেন শুধু বাসন্তীতে যাওয়ার পূর্ব মুহূর্তেই তিনি সায়েন্স সিটির কাছে অ্যারেস্ট হয়ে গেলেন পুলিশের হাতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একদিকে যে রাজনৈতিক যে সমস্ত বিরোধী দলগুলো রয়েছে, সেই সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রী কিংবা তাদের যে কর্মী, তারা যদি সেখানে সন্দেশখালীর যে মানুষ যে আতঙ্কিত হয়ে পড়েছেন, সেখানে বিক্ষুব্ধ হয়ে পড়েছেন, সেখানে মানুষ যে কিভাবে দিন যাপন করছেন, তাদের দুঃখ দুর্দশার কথা শোনার জন্য যাচ্ছেন, শোনার জন্য এবং দেখতে যাওয়ার জন্য যারা যাচ্ছেন, তাদের পাশে থাকার জন্য যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো যাওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো মতেই যেতে দেওয়া হচ্ছে না। পুলিশের পক্ষ থেকে সেখানে বাধা দেওয়া হচ্ছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি কি শাসক শ্রেণীর যার যে সমস্ত কর্মী, তারা কিন্তু নির্দ্বিধায় সেখানে নেতা মন্ত্রীরা বিচরণ করছেন, সেখানের মানুষের কথা শুনছেন এবং শোনার নাম করে কি করছেন সেটা আপনারাই বলবেন। কিন্তু ঘটনা ঘটছে যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে কেন শুধু আটকানো হচ্ছে? তাহলে কি পশ্চিমবাংলায় কি আইনের শাসন নেই? এটা কি প্রমাণ করতে চলেছে বর্তমান রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল সরকার? এটাই কি প্রমাণ করার চেষ্টা করছে বারংবার পুলিশকে দিয়ে বিরোধী রাজনৈতিক দলের যে স্বাধীনতা সেখানে যাওয়ার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য যে তাদের কর্তব্য, সেই কর্তব্য থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করছেন? নাকি এখানে অন্য কোনো আতঙ্ক কাজ করছে যে সেখানে বিরোধীরা পৌঁছালে সেই মানুষগুলো তাদের যে সমস্ত কুকৃতি, সেই কুকৃতি তাদের যে বিরোধী রাজনৈতিক দলের কাছে সেখানকার মানুষ পরিষ্কারভাবে বলে দেবে, এই আশঙ্কা করছেন? এবং আমরা কি দেখতে পাচ্ছি যে নওশাদ সিদ্দিকী, আজকের যে মূল ঘটনা সেখানে হচ্ছে নওশাদ সিদ্দিকী অ্যারেস্ট হয়ে গেলেন সায়েন্স সিটির কাছে। কারণ সেখান থেকে প্রায় আপনার 60 থেকে 80 কিলোমিটার দূরেই তাকে গ্রেপ্তার করা হলো পুলিশ। এবং পুলিশ তিনি বলার চেষ্টা করছেন তিনারা যে 144 ধারা জারি আছে। যদি 144 ধারা যদি জারি থাকে, তাহলে তাকে এত দূরের আগেই তাকে আটক করে দেওয়া হলো কেন? এটা কিন্তু পরিষ্কারভাবেই একটা জনমানুষের একটা প্রশ্ন তৈরি করেছে পুলিশের ভূমিকা নিয়ে। এবং নওশাদ সিদ্দিকী পরিষ্কারভাবে বলেন যে আমাকে ডকুমেন্ট দেখান, আমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান, আমাকে কিছু একটা লিখিতভাবে আমাকে দেখান যে আমি অ্যারেস্ট হতে চলেছি বা আমি আইন ভঙ্গ করতে চলেছি। এই সমস্ত কিছু দেখাতে পারেননি সেইখানকার উপস্থিত যে পুলিশ অফিসাররা রয়েছিলেন। তা সত্ত্বেও তাকে কিন্তু জোরপূর্বক প্রিজন ভ্যানে টেনে তোলা হয়। এই যে ঘটছে আমাদের রাজ্যের যে পরিস্থিতি, সেখানে সেই দিক থেকে যদি আমরা তুলনা করে দেখি, তাহলে পশ্চিম বাংলা কি ধীরে ধীরে আমাদের যে গণতান্ত্রিক যে অধিকার, যে গণতন্ত্র, সেই প্রতিষ্ঠিত যে গণতন্ত্র, সেই প্রতিষ্ঠিত গণতন্ত্রকে তৃণমূল সরকার কি পিছিয়ে মারার চেষ্টা করছে? সে পিছিয়ে মেরে কি সেখানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন? আমাদের নজর থাকবে সেদিকে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নমস্কার।